হঠাৎই রুমি যা করল তাতে নিশান পুরো স্তব্ধ হয়ে গেল। রুমি নিশানকে জড়িয়ে ধরে ওর কপালে খুব সুন্দর করে একটা চুমু এঁকে দিল। এই স্পর্শ ছিল নিশানের প্রতি রুমির অসীম ভালোবাসা আর অসীম মায়া। নিশানকে চুমু দিয়েই রুমি আর এক মুহূর্ত ওর সামনে থাকেনি, দরজা দিয়ে বাইরে চলে যায়। নিশানের মনে হলো যেন দরজা দিয়ে মিষ্টি ঘ্রাণের হাওয়াটা এসে ওকে ছুঁয়ে দিয়ে মাতাল করে আবার চলে গেল। নিশান ওর হাত দিয়ে কপালটা ছুঁয়ে দেখে রুমির ঠোঁটের স্পর্শটা এখনও লেগে আছে। নিশান মুচকি হাসে। আজ জীবনের প্রথম কোনো মেয়ে ওকে চুমু দিল। চুমু কয়েক প্রকার হয়ে থাকে, শুধুমাত্র কপালের চুমুতে প্রচুর ভালোবাসা আর মায়া লাগানো থাকে, যা স্পর্শ মাত্রই অনুভব করা যায়। কপালের চুমুতে কখনো কামুকতা থাকে না, থাকে অজস্র ভালোবাসা, যা এখন নিশান অনুভব করতে পারছে বোধ হয়। এরপর কয়েকটা দিন খুব দ্রুত চলে যায়। রুমি ওর ভাই আর পরিবার নিয়ে খুব ব্যস্ত ছিল, কিন্তু এর মাঝে একটিবারও নিশানের খোঁজ নিতে ভুলেনি। নিশান এই কয়েকদিনের মধ্যে রুমিকে বেশি হলেও মাত্র 3 বার ফোন দিয়েছে, তার বেশি না। কিন্তু রুমি সবসময় নিশানকে ফোন দিত, ওর খোঁজ খবর নিত, অনেক কথা বলতো রাতভর। নিশান শুধু শুনতো, ও তেমন কিছু বলতো না। এর মাঝে নিশান কয়েকবার এসে রুমির ভাইকে দেখে যায়। বলতে গেলে রুমি নিশানের জন্য প্রায় পাগল ছিল। নিশানই যেন ওর সব ছিল। আজ দীর্ঘ 1 মাস পর রুমি ভার্সিটিতে আসে। রুমি খুব খুশি, ওর খুব আনন্দ লাগছে, কারণ একটাই নিশান। আজ থেকে ও আবার সারাদিন নিশানের কাছে থাকতে পারবে, নিশানের সাথে সারাদিন কথা বলতে পারবে, নিশানের সাথে ঘুরতে পারবে, আরও কত কি। রুমি হাসি মুখ নিয়ে নিশানকে খুঁজছে। হঠাৎই রুমি এমন কিছু দেখে যা দেখার জন্য ও হয়তো এতদিন অপেক্ষা করেনি। রুমির উজ্জ্বল হাসি মুখখানায় যেন মুহূর্তেই ঘোর আমাবস্যা নেমে আসে। ওর মন চাচ্ছে এখনই এখান থেকে চলে যাক, কিন্তু ওকে সবটা জানতে হবে। রুমি ধীর পায়ে নিশানের কাছে এগিয়ে যায়। রুমি যত সামনে যাচ্ছে ওর পায়ে যেন তত আটকে যাচ্ছে, কারণ নিশান একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করে কথা বলছে। নিশানের হাসিগুলো যেন রুমির বুকে তীরের মতো এসে লাগছে। রুমি মলিন গোমরা মুখে নিশানের সামনে গিয়ে বসে। রুমিকে দেখে নিশানের হাসি বন্ধ হয়ে যায়। রুমি নিশানের দিকে তাকিয়ে আছে, একটা কথাও বলছে না। নিশানও চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে নীরবতা অনেক কিছু বলে দেয়। নিশান চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ওর সাথে বসা মেয়েটার সাথে মজা দুষ্টুমি শুরু করে। জানো, তোমাকে আমি কত মিস করেছি। এই যে আমাদের সামনে বসা মেয়েটাকে দেখছো না, তুমি ওর থেকেও অনেক সুন্দর, একটা কিউট পাই। ওয়াও, তাই? থ্যাংক ইউ। তুমিও অনেক হ্যান্ডসাম, একদম আমার মনের মতো হিরো। হ্যাঁ, আর তুমি আমার হিরোইন। রুমির চোখগুলো অশ্রুতে টলমল করছে, যে কোনো সময় তা বৃষ্টির মতো ঝরে পড়বে। রুমির প্রচণ্ড কষ্ট হচ্ছে এসব দেখতে। ও আর এসব সহ্য করতে না পেরে উঠে যেতে নিলে নিশান রুমির হাত ধরে বলে, এই কোথায় যাও, পরিচিত হবে না ওর সাথে? রুমি দাঁত কামড়ে রেখেছে যাতে চোখের পানিগুলো ওদের সামনে না পড়ে যায়। রুমি মাথা নাড়িয়ে না বলে। নিশান রাগী কণ্ঠে বলে, তুমি না করলেই হবে নাকি, চুপচাপ এখানে বসো। নিশান এক প্রকার রুমিকে জোর করেই বসায়, তারপর বলে, সাইমা, এই হলো রুমি, যার কথা তুমি জানো। আর রুমি, এই হলো আমার বিদেশি কাজিন, যে আজ সকালে এসেছে, আমার ফুফাতো বোন সাইমা। নিশানের সাথে পরিচয় হওয়ার পর থেকে রুমি শুধু শখই খেয়ে যাচ্ছে। রুমি এবার আশ্চর্য হয়ে বলে, কি, উনি আপনার ফুফাতো বোন? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনারা এভাবে কথা বলছেন কেন? এবার সাইমা হাসতে হাসতে বলে, কারণ নিশান তোমাকে দেখে আমার সাথে মজা করছিল, তাই আমিও ওকে সঙ্গ দিলাম। রুমি ভ্রু কুঁচকে নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান রুমির দিকে হাতে ভর দিয়ে তাকিয়ে হাসছে। রুমির সেই রাগ হচ্ছে, সেই মানে সেই। ও কিছু বলতেও পারছে না। রুমি আর এক মুহূর্ত ওদের সামনে না বসে আটকে রাখা চোখের জলটা ছেড়ে দিয়ে উঠে চলে যায়। বোন, তুই বাসায় যা, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যা। নিশান দ্রুত রুমির পিছু নিয়ে ছুটে যায়। রুমি ক্যাম্পাসের নির্জন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। নিশানও গিয়ে রুমির পাশে দাঁড়ায়। রুমি অন্যদিকে ফিরে খুব কান্না করছে নিঃশব্দে। নিশান বলে, এ কি, কান্না করছো কেন, কি হয়েছে?
রুমি মাথা নিচু করে আছে আর কান্না করছে। আহ, বলবে তো, কান্না করছো কেন? রুমি কান্নামাখা কণ্ঠে বলে, আপনি তখন আমার সাথে অমন করলেন কেন? আমি আবার কি করেছি? আপনি আবুর সাথে ওসব বলেছিলেন কেন? তার সাথে এত কিসের হাসাহাসি? এত ঘনিষ্ঠ হয়ে কথা বলতে হবে কেন তার সাথে? নিশান রুমির একেবারে সামনে এসে বলে, আমি ওর সাথে যা ইচ্ছে যেভাবে খুশি কথা বলি, তাতে তুমি কাঁদছো কেন? তোমার কি তাতে? রুমি অশ্রুসিক্ত নয়নে নিশানের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। নিশান আবার বলে, বলো কেন কাঁদছো তুমি? রুমি আর নিজের অনুভূতি আর কষ্টটাকে আটকে রাখতে না পারে রুমি নিশানকে জড়িয়ে ধরে এক নিঃশ্বাসে বলে দেয়, কারণ আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, অনেক অনেক বেশি ভালোবাসি। ভালোবেসে ফেলেছি আপনাকে, তাই সহ্য করতে পারি না আপনাকে অন্য কারো সাথে। আমার সহ্য হয় না। আর আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন, তাই তো আমাকে জ্বালানোর জন্য এমন করলেন। প্লিজ বলেন না আমাকে ভালোবাসেন আপনি, প্লিজ। নিশান স্তব্ধ হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে গিয়েছে ও। কি বলবে ও? নিশান আস্তে করে রুমিকে ওর কাছ থেকে ছাড়ায়। রুমি নিশানকে ছাড়াতে চায় না, তাও নিশান জোর করে রুমিকে ছাড়ায়। রুমি নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান রুমিকে ছাড়িয়ে একটু দ্রুত বানিয়ে দাঁড়ায়। এ কি, আপনি আমার থেকে দূরে সরে গেলেন কেন? রুমি, তোমার ভুল হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি না, আমি কাউকে আর ভালোবাসতে পারি না। নিশানের কথা শুনে রুমি পাথর হয়ে যায়। রুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চারদিক কেমন অন্ধকারে ঢেকে আসছে, সব কিছু ঝাপসা হয়ে আসছে চোখের নোনা জলে। রুমি নিশানের কাছে গিয়ে ওকে ধরে অস্থির হয়ে বলে, আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? আপনি মিথ্যা বলছেন, তাই না? ও, বুঝেছি, আপনি মজা করছেন। রুমি চোখ মুছে নিশানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ মজা কইরেন না, বলুন আমাকে ভালোবাসেন আপনি, বলুন না। নিশান আবার রুমিকে ওর থেকে ছাড়িয়ে বলে, না রুমি, আমি তোমাকে ভালোবাসি না, আমি সত্যি বলছি, আমি কোনো মজা করছি না। রুমির যেন বিশ্বাসই হচ্ছে না। রুমি নিশানের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে, নিশানও রুমির দিকে তাকিয়ে আছে। রুমি আর না পেরে নিশানের কলার ধরে অঝরে কান্না করতে করতে বলে, কেন কেন এমন বলছেন আপনি? কেন সারাদিন আমার সাথে থাকেন, আমার খেয়াল রাখেন, আমার ভালো মন্দ সব বলে দেন, আর আপনি বলছেন আমাকে আপনি ভালোবাসেন না? আল্লাহর দোহাই লাগে, প্লিজ বলেন ভালোবাসেন, একবার বলেন ভালোবাসেন। আমি সব ভুলে যাব, আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না, আমি শেষ হয়ে যাব। রুমি, বোঝার চেষ্টা করো, আমি কি একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি? আমি কাউকে আর ভালোবাসতে পারবো না, আমার ভালোবাসাটা মরে গিয়েছে, আমাকে মাফ করো। আমি তোমাকে ওভাবে নেইনি, দোহাই লাগে এমন বলবেন না, আমি আপনাকে সত্যিই ভালোবাসি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, আমাকে ফিরিয়ে দিবেন না। খুব কান্না করতে করতে রুমি বলল, না রুমি, আমি পারবো না, আমাকে মাফ করো। নিশান রুমিকে রেখে চলে যায়। রুমি সেখানে বসেই অঝরে কাঁদতে থাকে, শুধু চিৎকার করে কান্না করতে পারে না। নিশান গাড়ি নিয়ে বাসায় চলে আসে, কারো সাথে কোনো কথা বলে না, সোজা ও রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, বিছানায় গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে নিশান। নিশান মায়াকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু মায়া যখন নিশানের সাথে চিট করে নিশান খুব ভেঙে পড়ে। সেদিনের পর থেকে নিশান আর কোনোদিন কাউকে ভালোবাসবে না বলে ঠিক করে। কিন্তু নিশান জানে না ও কেন জানি রুমিকে সবসময় সব কিছু থেকে প্রোটেক্ট করত। রুমিকে ভালো লাগে নিশানের, কিন্তু রুমিকে ভালোবাসে না নিশান। ও আর কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু নিশানের খুব খারাপ লাগছে এখন। এরকম কিছু হবে নিশান কোনোদিন ভাবেনি। নিশান খুব শক্ত একটা মানুষ, কিন্তু নিশানের চোখ দুটো ওর অজান্তেই ভিজে আসে। নিশান নিজেকে বলে, আমি রুমিকে ভালোবাসি না, আমি কাউকে আর ভালোবাসি না, আমি আর ভালোবাসতে জানি না। সেদিনের পর থেকে নিশান কেমন জানি হয়ে পড়ে। 3-4 দিন পর নিশান ভার্সিটিতে গেলেও রুমিকে আর দেখতে পায়নি। কেমন শূন্য শূন্য লাগে নিশানের, যেন জীবন থেকে আনন্দ হারিয়ে গিয়েছে। রুমিকে হাজারবার ফোন দিতে যেয়েও কেন জানি ফোন আর দেয়নি নিশান। ফারহান নিশানকে হাজার বুঝিয়েও পারেনি, তাই ফারহানও হার মানে। নিশান নিজের সাথে লড়াই করছে রুমিকে ছাড়া থাকতে, কিন্তু সব জায়গায় সব সময় বারবার রুমির কথা মনে পড়ছে।
নিশান কেমন জানি পাগল পাগল হয়ে যাচ্ছে। রুমির কোনো খোঁজ খবর নেই। ফারহানও রুমির কথা কিছু বলে না। নিশান দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। রুমিকে ছাড়া নিশান থাকতে পারছে না। ও নিজেকে রুমে বন্দি করে বারবার নিজেকে প্রশ্ন করে, আমি এমন করছি কেন? রুমিকে ছাড়া আমি থাকতে পারছি না কেন? আমি তো ওকে ভালোবাসি না, তাহলে কেন ওকে ছাড়া আমার বুকের বাম পাশটা ব্যথা করছে? কেন ওকে ছাড়া আমার কিচ্ছু হচ্ছে না? কেন আমি পারছি না ওকে ছাড়া থাকতে? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? রুমিকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। রুমি, আমি তোমাকে ভালোবাসি। নিশান আর না পেরে রুমিকে দ্রুত কল দেয়, কিন্তু রুমির নাম্বার বন্ধ। নিশানের খুব রাগ হয়। নিশান ফারহানকে ফোন দেয়। ফারহান ফোন ধরলে, দোস্ত, আমি রুমিকে ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমি ওকে ভালোবেসে ফেলেছি দোস্ত। আমি এখনই ওর কাছে যাচ্ছি। ও আমাকে ফিরিয়ে দেবে না। আর যে লাভ নেই দোস্ত, তুই খুব দেরি করে ফেলেছিস। আর কোনো লাভ নেই যে দেরি করে ফেলেছি মানে? কি বলছিস ভাই? কারণ রুমিকে ছেলেপক্ষ দেখে গিয়েছে, সব ফাইনাল। খুব তাড়াতাড়ি হয়তো বিয়ে হয়ে যাবে। এই তো গতকালই ওকে দেখে পছন্দ করে সব ফাইনাল করে গিয়েছে। আর লাভ নেই দোস্ত, সব শেষ। যখন রুমি তোকে চেয়েছে তুই ওকে ফিরিয়ে দিয়েছিস। আজ রুমির বাবা মা ওর এই অবস্থা দেখে ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি নিজে তোকে কত বুঝিয়েছি, কিন্তু তুই মায়ার জন্য ওকে ফিরিয়ে দিয়েছিস। সব তোর দোষ। তুই ওকে ফিরিয়ে দিয়েছিস, আর ওকে ভালোবেসে লাভ নেই। তুই অনেক দেরি করে ফেলেছিস রে। নিশানের কান থেকে ফোনটা পড়ে যায়। নিশান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর রুমি অন্য কারো হয়ে যাচ্ছে। রুমিকে আর ও পাবে না, কখনো না। আমি কি করলাম? প্রথমবার কেউ আমাকে সত্যিকারের ভালোবাসলো, আর আমি তাকে আগের জনের জন্য ফিরিয়ে দিলাম। রুমি আমাকে সত্যি ভালোবাসতো। ওর ভালোবাসায় এত শক্তি যে আমিও হেরে গিয়েছি। আমি তো সব হারিয়ে ফেললাম। রুমি, তুমি হারিয়ে গেলে। কান্না করতে করতে নিশান বলে। নিশানের কান্না আর আর্তনাদ হয়তো এই চার দেওয়ালের বাইরে যাচ্ছে না, কিন্তু যদিও কেউ শুনতো তাও কেউ বুঝতো না। কারণ কাউকে হারানোর ব্যথা কতটা কষ্টের তা একমাত্র যে হারিয়েছে সে জানে। নিশান পাগলের মতো শুধু কাঁদছে, যেমনটা সেদিন রুমি কেঁদেছিল। নিশান কেমন জানি শক্তি পাচ্ছে না কোনো কিছু করার জন্য। হাত পা কেমন অসর হয়ে আসছে। নিশান নিথর হয়ে শুধু বিছানায় পড়ে রয়েছে, আর ফারহানের কথাগুলো শুধু কানে বাজছে। রুমিকে গতকাল দেখে গিয়েছে, ওর বিয়ে ঠিক হয়েছে, আর ওর বাসায় গিয়ে লাভ নেই। নিশানের মাথায় শুধু এই কথাগুলোই ঘুরছে। হঠাৎই নিশান এক লাফে উঠে বসে। ওর মধ্যে যেন আধ্যাত্মিক শক্তি এসে পড়েছে, কারণ ও শেষ একটা সুযোগ পেয়েছে রুমিকে আবার ওর কাছে পাওয়ার। নিশান দ্রুত রুমির বাসায় ছুটে যায়। রাত এখন 11:33 বাজে। নিশান দ্রুত গাড়ি চালিয়ে রুমির বাসায় যায়। নিশান কোনো রকম গাড়িটা পার করে রুমিদের বাসায় বেল দিতে থাকে। অনেকগুলো বেল দিলে রুমিদের সার্ভেন্ট গেট খুলে দেয়। নিশান সার্ভেন্টকে রেখে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে পড়ে। এতগুলো বেল দেওয়ায় রুমির পরিবারের সবাই হল রুমে এসে পড়ে, শুধু রুমির ভাই বাদে। রুমি নিশানকে দেখে স্তব্ধ হয়ে যায়, আর হতভম্ব হয়ে যায় নিশানের অবস্থা দেখে। নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমির বাবার কাছে দৌড়ে গিয়ে তার হাত ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলে, আঙ্কেল, দোহাই লাগে, আপনি রুমিকে অন্য ছেলের সাথে বিয়ে দেবেন না। আমি রুমিকে প্রচণ্ড ভালোবাসি। আমি ওকে বিয়ে করব। প্লিজ ওকে অন্য কোথাও বিয়ে দেবেন না। ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার থেকেও ও আমাকে বেশি ভালোবাসে, কিন্তু আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি, তাই ও এই বিয়েতে রাজি হয়েছে। দয়া করে ওকে আমার সাথে বিয়ে দিন। কথা দিচ্ছি ও কোনোদিন বিন্দুমাত্র কষ্ট পাবে না আমার থেকে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না আঙ্কেল। আন্টি প্লিজ আঙ্কেলকে বলুন না ওকে অন্য কোথাও বিয়ে দিতে না, প্লিজ। নিশানকে এখন পুরো একটা পাগল উন্মাতের মতো লাগছে। চোখে মুখে কান্নার পানি, চুল অগোছালো। রুমির বাবা পাশের টেবিল থেকে এক গ্লাস পানি এনে নিশানকে ধরে সোফায় বসিয়ে পানিটা খেতে দেয়। নিশান রীতিমতো হাঁপাচ্ছিল। নিশান পানিটা তাড়াতাড়ি খেয়ে নেয়। নিশান পানিটা খেয়ে একটু স্বস্তি পায়। ও কিছুই বলতে পারছে না। রুমির বাবা রুমিকে ডাক দিয়ে নিশানের পাশে বসতে বলে। নিশান আবার বলে ওঠে, আঙ্কেল, ওর কোনো দোষ নেই।
ওকে কিছু বলবেন না, সব দোষ আমার, দয়া করে ওকে অন্য কোথাও বিয়ে দিবেন না। রুমির বাবা এবার শান্ত গলায় বললেন, সবই বুঝলাম, কিন্তু বাবা আগে বলো তো, তোমাকে কে বলেছে আমি ওর বিয়ে দিচ্ছি বা বিয়ে ঠিক করেছি? নিশান যেন আকাশ থেকে পড়ে, আশ্চর্যের চরম মাত্রায় গিয়ে পৌঁছায় নিশান। নিজেকে সামলে রাখতে পারছে না। নিশান একবার রুমির দিকে আর একবার রুমির বাবার দিকে তাকাচ্ছে। হ্যাঁ বাবা, তোমাকে কে বলল আমরা রুমির বিয়ে দিচ্ছি? নিশান এবার অবাক হয়ে বলে, ফারহান বলল, ওকে নাকি কাল দেখে গিয়েছে, তারা সব ঠিক করে গিয়েছে, খুব তাড়াতাড়ি নাকি ওর বিয়ে হবে। আরে না, ও মিথ্যে বলেছে হয়তো। রুমির বিয়ের কথা আমরা এখনো ভাবিইনি, তবে মনে হচ্ছে এবার ভাবতে হবে। তোমার মতো এরকম একটা প্রেমিক স্বামী পেলে অন্তত আমার মেয়ে কখনো কষ্ট পাবে না। হ্যাঁ, এরকম ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কি অবস্থা করেছে নিজের আমাদের মেয়ের জন্য। বাবা, তোমার সাহস আছে, মানতে হবে, কিন্তু বুঝলাম না ফারহানটা এমন করলো কেন? এই রুমি, তুই মুচকি হাসছিস কেন? তোরা ইচ্ছে করে এই কাজ করেছিস না? দেখ তো ছেলেটার কি অবস্থা হয়েছে। মা, তোমরা কিছু বলোই না, উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, ওনার প্রতি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছেন। তোমাদের তিনজনের পর একমাত্র ওনাকে আমার ভালো লেগেছে, কিন্তু উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, তাই ওনাকে একটু শিক্ষা দিলাম। বাবা, আমি তোদের মাঝে নেই, তোরা এই যুগের ছেলে ফেলে, তোদের কাহিনী খুব জটিল। তা নিশান, সব তো শুনলামই, এখন আমাদের কথা হলো তুমি তোমার পরিবারকে নিয়ে কাল আসো। আমাদের দিক থেকে তো হ্যাঁই, এখন তোমার বাবা মা রাজি হলে শুভ কাজে দেরি হবে না, কাল তাদের সাথে করে নিয়ে এসো। জি আঙ্কেল আন্টি, আপনাদের সত্যি খুব ধন্যবাদ। বাস্তবে এমন না হলেও এটা সত্য, তুমি আমাদের একমাত্র ছেলেকে বাঁচিয়েছো। তাছাড়া তুমি খুব ভালো একটা ছেলে, আমাদের তো তোমাকে সেদিনই পছন্দ হয়েছে, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ আঙ্কেল। রুমির মা, চলো আমরা উপরে যাই, ওরা কথা বলে ওদের মাঝে ঝামেলা শেষ করুক, চলো। হ্যাঁ চলো। রুমির বাবা মা ওদেরকে স্পেস দিয়ে চলে যায়। নিশান কপালে হাত দিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে, মাথাটা ঝিম দিয়ে আছে ওর। রুমি নিশানের দিকে তাকাচ্ছে আর ছটফট করছে। নিশান যে খুব কষ্ট পেয়েছে তা রুমির বুঝতে আর বাকি নেই। রুমি আস্তে করে উঠে নিশানের সামনে ফ্লোরে হাঁটুতে ভর দিয়ে বসে। রুমি নিশানের হাত ধরে কপাল থেকে সরাতে চেষ্টা করে। নিশান আবার কপালে হাত দেয়। নিশান চোখ বন্ধ করে আছে। রুমি বুঝতে পেরেছে নিশান খুব কষ্ট পেয়েছে। রুমি আস্তে করে উঠে নিশানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। নিশান আর পারে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রুমিকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এ কান্না প্রাপ্তির কান্না। নিশান কান্না মাখা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দাও রুমি, আমি সত্যিই বুঝতে পারিনি আমি তোমাকে এতটা বেশি ভালোবেসে ফেলেছি। রুমি মুখ তুলে দেখে নিশান কান্না করছে। রুমি একটু উপরে উঠে ওর নরম মিষ্টি ঠোঁট দিয়ে নিশানের দু চোখে গভীর স্পর্শ বুলিয়ে দেয়। এরপর নিশানের দু গালে কপালে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দেয়। নিশান বলে, সব জায়গায় তো দিলে, আসল জায়গাটাই তো দিলে না। রুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছে, ওর গাল দুটো লাল টুকটুকে আভা ধরেছে, খুব মিষ্টি লাগছে ওকে। রুমি লজ্জা সিক্ত হয়ে বলে, আসল জায়গা আবার কোনটা? নিশান আঙ্গুল দিয়ে ওর ঠোঁট দেখিয়ে দেয়। রুমি লজ্জায় মাথা নাড়িয়ে না করে নিশানকে জড়িয়ে ধরে আর বলে, ওখানে বিয়ের পর, এখন না। আচ্ছা, খুব কষ্ট পেয়েছেন? সরি, কষ্টটা বেশি পেয়েছি তোমাকে হারাতে গিয়ে। বিশ্বাস করবে না, তোমাকে হারানোর ভয়ে আমার শ্বাস যেন কেমন আটকে আসছিল। তো বলুন না সেই না বলা কথাটা, আর কত অপেক্ষা করব? ভালোবাসি, 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 খুব খুব ভালোবাসি। রুমি প্রচণ্ড খুশি হয়। খুশিতে নিশানের গালে গভীর একটা চুমু এঁকে দেয়। তারপর বলে, এই সামান্য কথাটা আগে বললেই হতো, তা না বলে আপনি ভাব নিয়ে বসেছিলেন। পাঠকরা আপনার উপর কত রাগ জানেন? তারা চায় না আমাদের মিল হোক। আরে তারা খুব ভালো, তাদের ভালোবাসা আমাদের সাথে আছে বলেই তো আমরা আবার এক হয়েছি। তারা মনে মনে ঠিকই চায় আমরা এক হই। এখন আল্লাহ চাইলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হলেই হয়। বিয়ের পর কিন্তু আমাকে খুব আদর করবেন। ঠিক আছে, কিভাবে আদর করব তাও বলে দাও। যা দুষ্ট, সেটা আপনি ভালো করেই জানেন। জানি তো, তুমিও কয়দিন পর জানবে। নাও
এখন একটা দাও, আমি চলে যাই। না দিব না, যান আপনি। না দিলে কিন্তু আমি আসল জায়গাটায় জোর করে নিব। আচ্ছা দিচ্ছি। কি দুষ্ট হবু জামাই আমার। এরপর রুমির নিশানের গালে ওর নরম ঠোঁটে স্পর্শ বুলিয়ে দিলে নিশান খুশি হয়ে চলে যায়। রুমি আজ খুব খুশি। ওর আর ফারহানের প্ল্যান সাকসেসফুল হয়েছে। একমাত্র ফারহানের জন্যই রুমি নিশানকে পেয়েছে। রুমি ফারহানকে ফোন দিয়ে সব বলে। ফারহান অনেক খুশি হয়, সাথে রুমি তো সেই খুশি, ও আবার ওর ভালোবাসার মানুষটাকে পেয়েছে। এদিকে নিশান বাসায় গিয়ে রুমির কথা ওর বাবা মাকে জানায়। তারা দুজনই রাজি হয় রুমিকে দেখতে আসার জন্য। দেখতে আসা বলতে সব ফাইনাল করতে। নিশানও আজ অনেক খুশি, সব ঠিকঠাক মতো হচ্ছে। পরের দিন সকালে নিশান আর ওর পুরো পরিবার রেডি হয়ে ডায়মন্ডের আংটি আর বালা নিয়ে রুমিদের বাসায় রওনা হয়। রুমির বাসায় পৌঁছে বেল দিতেই রুমির বাবা মা দরজা খুলে দেয়। রুমির বাবাকে দেখে নিশানের বাবা বলে, আফজাল তুই তুই রুমির বাবা? এই বিয়ে হবে না নিশান, কখনো এই বিয়ে হবে না, আমি হতে দেব না, চলো তোমরা। নিশান স্তব্ধ হয়ে যায় ওর বাবার কথা শুনে। এত দূর এসে শেষমেশ ঘাটের কাছে নিশানের নৌকা ডুবে গেল। নিশানের বাবা যেতে নিলে রুমির বাবা নিশানের বাবার হাতটা ধরে ভিতরে তাদের বাসায় নিয়ে আসে। নিশান কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে। নিশানের বাবা রাগীভাবে রুমির বাবাকে বলে, আফজাল আমাকে ছাড়, আমি এখানে থাকবো না, তোর মুখও আমি দেখতে চাই না। এখন আমি চাইলে এরকম 100টা বাড়ি কেনার ক্ষমতা রাখি। রুমির বাবা খুব মায়া জড়িত কণ্ঠে বলে, বন্ধু হাবিব। নিশানের বাবা রুমির বাবার দিকে তাকায়। রুমির বাবা নিশানের বাবাকে জড়িয়ে ধরে বলে, বন্ধু মাফ করে দে, সেদিনের জন্য আমার ভুলের শাস্তি আমার মেয়েকে দিস না, দয়া কর বন্ধু। তুই আমাকে সেদিন কি কষ্ট দিয়েছিস জানিস? তোর সেই কষ্ট থেকে আমার ভিতর এমন জেদ হয় যে আজ আমি নিজেকে এই পর্যায়ে এনেছি। বন্ধু ধন সম্পত্তি দিয়ে আর কি হবে, তোর ছেলেটা আমার মেয়েটাকে খুব ভালোবাসে, আমার মেয়েটাও তোর ছেলেকে পাগলের মতো ভালোবাসে। তুইও তো চেয়েছিলি ওরা ছোট থাকতে ওদের বিয়ে হোক, কিন্তু আমি হয়তো তখন মেনে নেইনি। কিন্তু বন্ধু ওদের কথা ভেবে সব ভুলে জানা, এটা বাংলা সিনেমা না যে তুই রাগ করে পুরনো ক্ষোভ দেখিয়ে ওদের আলাদা করে দিবি। মেনে নে বন্ধু, তোকে আমাদের সেই বন্ধুত্বের প্রমিস মাফ করে দে আমায়। নিশানের বাবা, উনি মেয়ের বাবা, তোমার সেই পুরনো জানের বন্ধু, মাফ করে দাও না। নিশান আর রুমিমাকে আলাদা করো না বাবা, আঙ্কেলকে মাফ করে দাও না প্লিজ। রুমি এতক্ষণ উপরে দাঁড়িয়ে সব দেখছিল। ও বুঝতে পেরেছে কি হয়েছে। রুমিকে আজ সুন্দর করে সাজানো হয়েছে, কারণ নিশানরা ওকে দেখতে আসবে বলে। রুমি সেই সাজেই নিচে নেমে আসে। নিশানের মা, ওর বোন আর রুমির মা রুমির দিকে তাকিয়ে আছে। রুমি নিচে এসে নিশানের বাবার কাছে গিয়ে অসহায়ভাবে বলে, আঙ্কেল আব্বুকে দয়া করে মাফ করে দিন, আমি ওনার হয়ে মাপ চাচ্ছি প্লিজ। নিশানের বাবার রুমির দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সবার বুক ধুকপুক ধুকপুক করছে। তারপর হঠাৎই নিশানের বাবা রুমির কাছে গিয়ে রুমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আঙ্কেল না, আজ থেকে বাবা বলবে। ভাবি বাবাকে মানিয়ে ফেলেছে রুমি। শুধুমাত্র তোর লক্ষ্মী মেয়েটা এভাবে এসে বলল বলে তোকে আজ মাফ করে দিলাম। এই মেয়েটাকেই সেই ছোটবেলায় আমার ছেলের বউ করতে চেয়েছিলাম। কত বড় হয়ে গিয়েছে নিশানের মা, দেখেছো? শুধু বড় বলো, কত সুন্দরীও হয়ে গিয়েছে, একদম পরীর মতো। নিশান হতবাক হয়ে শুধু সব দেখছে। তবে বেচারা খুব ভয় ছিল যে আবার বিয়েটাই ভেঙে না যায়। এখন একটু ভালো লাগছে। রুমির মা নিশানের কাছে এসে বলে, আমিও তো বলি এমন হীরার টুকরো ছেলেটা হলো কিভাবে? এ তো সেই নিশান যাকে ছোটবেলায় কত আদর করেছি, একদম বাবা মার মতো হয়েছে। ভাই জানেন, আপনার নিশান আমার ছেলেকে বাঁচিয়েছে। ও রক্ত না দিলে হয়তো আজ থাক না রুমির মা, এখন আনন্দের সময়। আজ দীর্ঘ অনেক বছর পুরনো বন্ধুরা মিলিত হলো। কি বলেন বিয়ান সাহেব? রুমি নিশানের বাবা রুমির বাবাকে ধরে বলে, বন্ধু আমাকেও মাফ করে দিস, আমিও তোর সাথে খারাপ ব্যবহার করেছি। না বন্ধু, তুই মাপ চাস না। সেদিন যদি তোকে ছোট না করতাম তাহলে হয়তো এতদিন দূরে থাকা লাগতো না।
বরং তুই আমাকে মাফ করে দিস। আচ্ছা হয়েছে, এবার বুকে আয় বেটা। এরপর ধুমধাম করে নিশান আর রুমির বিয়ের আয়োজন শুরু হয়। বিশাল বড় একটা হোটেলে গ্র্যান্ড ওয়েটিং হয় নিশান আর রুমির। অনেক অনেক লোক আসে ওদের বিয়েতে। সব মিলিয়ে খুব সুন্দরভাবেই ওদের বিয়েটা সম্পূর্ণ হয়। নিশানের বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের মরিচবাতি দিয়ে আলোকিত করা হয়েছে নিশানের বাসা। নিশানের রুমটা আজ স্পেশালভাবে সাজানো হয়েছে। নিশানের কথা মতো ওর রুমটা সাজানো হয়েছে। অনেকগুলো লাল গোলাপ দিয়ে নিশানের রুমটা সাজানো হয়েছে। বিছানায় নিশান আর রুমির নাম লেখা। হালকা মিষ্টি আলোর বাতি আর লাল গোলাপের মিষ্টি মধুর ঘ্রাণ তো আছেই। নিশানের কথা ছিল নিশান রুমিকে নিয়ে একসাথে ওর রুমে যাবে, যাতে নিশানের রুম দেখে রুমি উৎফুল্ল মুখখানা নিশান দেখতে পারে। সবাইকে বিদায় দিয়ে নিশান আর রুমি ওদের বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, মানে নিশানের রুম আর কি। রুমি উত্তেজিত কণ্ঠে বলে, কি হলো, চলুন, দাঁড়িয়ে আছেন কেন? নিশান রসিকতার ঢঙে বলে, ওরে বাবা, বউ দেখি আমার ফুল মুডে আছে মনে হয়। বিড়াল তো মনে হয় তুমি নিজেই মারবা, আমি আর কি মারবো। নিশানের কথা শুনে রুমি যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, গলে পড়ে যাচ্ছে এমন অবস্থা। নিশান রুমিকে বলে, ইস কি লজ্জা হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন চোখটা সুন্দর করে বন্ধ করো, আমি বললে তখন খুলবে, তার আগে না। আচ্ছা করলাম। রুমি চোখ বন্ধ করে আছে। নিশান অপলক দৃষ্টিতে রুমিকে দেখছে। আহ কি সুন্দর, অপসরাই না লাগছে ওকে। রুমিকে এভাবে দেখে নিশান ভুলেই গিয়েছে যে ও রুমিকে নিয়ে ভিতরে যাবে। নিশান আর না পেরে টুস করে রুমির গালে একটা কিস করে দেয়। রুমি চমকে গিয়ে চোখ খুলে নিশানের দিকে অবাক হয়ে তাকায় আর বলে, যা দুষ্টু, এখানেই সব কি করছেন, ভিতরে যাবেন না? হ্যাঁ হ্যাঁ যাব তো। আচ্ছা চোখ বন্ধ করো, এবার সত্যি ভিতরে যাব। আচ্ছা করছি। এরপর নিশান রুমির হাত ধরে ওদের বাসর ঘরে নিয়ে যায়। রুমি ভিতরে ঢুকতেই গোলাপের কড়া মিষ্টি ঘ্রাণ এসে ওর নাকে লাগে। রুমি অস্থির হয়ে বলে, কি গো, খুলবো? হ্যাঁ এখন খুলতে পারো। রুমি দ্রুত চোখ খুলে তাকিয়ে যেন অবাক। অসম্ভব সুন্দর করে ওদের বাসরঘর সাজানো হয়েছে। রুমির পছন্দের লাল গোলাপ দিয়ে পুরো রুম মুখরিত। রুমি গোলাপের কাছে গিয়ে তার সুবাস নিচ্ছে, আর কেমন জানি নেশা ধরে যাচ্ছে ওর ঘ্রাণে। হঠাৎই নিশান পিছন থেকে রুমিকে ডাক দেয়। রুমি ঘুরে তাকিয়ে দেখে নিশান হাঁটু গিরিয়ে বসে আছে। নিশান রুমির দিকে একটা টুকটুকে লাল গোলাপ এগিয়ে দিয়ে ওর একটা হাত ধরে বলে, আমাদের মিলটা হয়তো উপরওয়ালা ঠিক করে রেখেছিলেন, কিন্তু খুব কঠিনভাবে। আজ এত সংগ্রাম যুদ্ধ করে তোমায় পেয়েছি প্রিয়, কখনো সুন্দর করে বলতেই পারিনি। আজ বলছি প্রিয়, তোমায় খুব খুব ভালোবাসি। এই লাল গোলাপের সুবাস তোমায় বলে দিবে আমার ভালোবাসাটা কত মিষ্টি আর কত কড়া। রুমি গোলাপটা নিয়ে কড়া সুবাসে একদম অচেতন হবার মতো অবস্থা। রুমি নিশানকে উঠিয়ে জড়িয়ে ধরে আর বলে, সারাটা জীবন এভাবে ভালোবাসবেন তো? যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় অবশ্যই বাসবো। বাবা মা বোন আর তুমি তো এখন আমার সব। অবশ্য কদিন পর এই ভালোবাসাটা আবার ভাগ করতে হবে। নিশানের কথা শুনে রুমি আচমকা মাথা তুলে রাগীভাবে বলে, কি ভাগ করতে হবে মানে? হ্যাঁ, আমাদের বাবু হবে না সুন্দর সুন্দর কয়টা, তাদেরকেও তো ভালোবাসা দিতে হবে। পাগলি, কয়টা কি, মাত্র 2টা বাবু হবে আমাদের, একটা আপনার একটা আমার। আচ্ছা চলো বাবুদের নিয়ে আসি। কি বলেন? কোথা থেকে বাবু আনবেন আবার? কেন, এখান থেকে। যা দুষ্টু, আপনি অনেক দুষ্টু, আমাকে খুব লজ্জা দেন। দিব না কেন বলো? লজ্জায় যে তোমার খুব মিষ্টি লাগে তাই বুঝি। নিশান রুমিকে ওর 2 হাত দিয়ে জড়িয়ে আছে, সাথে রুমিও। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশানের যেন নেশা ধরে যাচ্ছে। নিশান রুমির ঠোঁটের কোণেই ছোট তিলটা দেখে তাকিয়ে আছে, খুব টানছে এই তিলটা। নিশানের নিঃশ্বাস কেমন গরম হয়ে আসছে রুমির স্পর্শে। সেই গরম নিঃশ্বাস রুমির মুখের উপর পড়ছে। রুমির শ্বাসও ঘন ঘন হয়ে আসছে। রুমি কেমন জানি ঘুরে পড়ে যাচ্ছে। এ এক অন্যরকম অনুভূতি। নিশান আস্তে আস্তে ওর মুখটা রুমির খুব কাছে নিয়ে যাচ্ছে। রুমির চোখ আস্তে করে বন্ধ হয়ে যায়। নিশান রুমিকে খুব কাছ থেকে দেখছে। কত মায়া ওর মধ্যে।
নিশান আলতো করে রুমির কপালে ওর মধুর স্পর্শ বুলিয়ে দেয়। রুমি কেঁপে ওঠে। এরপর ওর দুগালে স্পর্শ বুলিয়ে দেয়। রুমি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ও যেন পাগল হয়ে যাচ্ছে স্বামীর স্পর্শে। রুমি চোখ বন্ধ করে শুধু অপেক্ষা করছে সেই স্পর্শের যা সেদিন বাকি ছিল। নিশান দেখে রুমির ঠোঁট সামনে কাঁপছে। ওর মুখে এক অন্যরকম আভা পেয়েছে। রুমি এখন আরও বেশি সুন্দরী লাগছে। নিশান আর রুমিকে কষ্ট না দিয়ে সেই বহুল অপেক্ষার স্পর্শ বুলিয়ে দেয় ওর স্ত্রী রুমির ঠোঁটে। রুমি নিশানের স্পর্শ পেয়ে যেন পাগল হয়ে যাচ্ছে। এ অনুভব বলার বাইরে। চারিদিক কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে। মিষ্টি ঘ্রাণ আর ঠান্ডা বাতাস ওদেরকে আরও নেশাকাতর করে দিচ্ছে। এরপর কি হয়েছে তা আর না বলি, আপনারাই ভালো জানেন। আমরা সবসময় ভাবি প্রথম ভালোবাসাটা হয়তো সত্যিকারের ছিল, কারণ সেটা আমরা নিজেরা খুঁজে বানিয়েছিলাম। কিন্তু সেটা যখন ভেঙে যায় তখন আমরা আর ভালোবাসাকে বিশ্বাস করি না। কিন্তু বাস্তবে সত্যিকারের ভালোবাসাটা হঠাৎ করে আপনার জীবনে আসে, কিন্তু আপনি তা বুঝতে পারেন না। আপনি তাকে আগের জনের মতো মনে করে ফিরিয়ে দিন। ফলে সে হারিয়ে গেলে আপনি বুঝেন আপনি কি হারিয়েছেন। ভালোবাসাটা ঠিক তখনই গভীর আর সারা জীবনের জন্য হয় যখন বিয়েটা হয়। তাই যদি মনে হয় সত্যিকারের ভালোবাসাটা পেয়েছেন তাহলে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করে ফেলুন। তাহলে আর হারানোর ভয় থাকবে না। আর সত্যিকারের ভালোবাসা পেতে সবসময় কষ্ট করতেই হয়। সবশেষে সবাই সত্যিকারের ভালোবাসা পাক আর তা পূর্ণতাও পাক, এই দোয়া করি সবার জন্য। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের ভালো ভালো কমেন্ট করবেন। আবারও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই বলে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।